ও মামুদা আপা গো, আমার ভাতার আমার প্রতিদিন 2 লক্ষ কোটি টাকা দেয় হাত খরচ। এই আমি নির্বাচনে ফেল করলাম, আমার ভাতার তো আমার বিছানায় থাকবে না। প্রথমত রেজাল্ট প্রকাশ করা হবে আমাদের মাহি আপার। স্যার আমি বিশ্বাস করি না, এ কথা আমি বিশ্বাস করি না। হায় রে হায়, দিতে গেল আজকের ভোটে রেজাল্ট হবে আমার দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই বসেন, আজকে আপনাদের ভোটের রেজাল্ট আমি দিব। বসেন বসেন, সুন্দরভাবে বসেন। আপা তোমার মার্কাটা জানি কি? ভাই আমার মার্কাটা তো ট্রাক, আপনি একটু ট্রাকের পরিস্থিতিটা দেখেন তো। আপা তোমার মার্কাটা জানি কি? স্যার আমার মার্কাটা তো নৌকা, আমার নৌকার পরিস্থিতিতে দেখেন যে। ভাইয়া তোমার মার্কাটা জানি কি? স্যার আমার মার্কা তো ইগল মনে হয়ে গেছে, দেখেন তো একটু ফলাফলটা কি। এখন আমি তোমাদের 3 জনকার ফলাফল প্রকাশ করব। প্রথমত রেজাল্ট প্রকাশ করা হবে আমাদের মাহি আপার। আপনারা জানেন যে এই মাহি আপা ডান্সের মধ্যে ফার্স্ট এবং নায়িকা জগতে কিন্তু তার অনেক অবদান আছে। আমরা দেখলাম যে এই জনগণরা মাহি আপাকে অনেক ভালোবেসে আশা করা যায় যে এইবার মাহি আপা বিপুল ভোটে। কি স্যার আমি কি বিপুল ভোটে পাশ করছি? না, তুমি পাস করো নাই। তোমার ট্র্যাক এমন ভাবে জনগণ উল্টাই দিছে, তুমি অনেক অনেক মানে বিপুল ভাবে ফেল করছো। স্যার আপনি এসব কি বলেন স্যার? আমি নিজের হাতে জনগণকে পিঠা বানিয়ে খাওয়াইলাম, যে পিঠা আমি আমার ভাষারকে পর্যন্ত খাওয়াই নাই স্যার। সেই জনগণ আমার ট্রাককে উল্টাই দিল। আমি এটা মানতে পারতেছি না, আমার বুক কষ্টে ফাইটা যাইতেছে। আমি মাহি আগে শর্ট জামা পরে মানুষের ভালোবাসা দেখাইতাম, আমি এখন শর্ট জামা পরা বাদ দিয়ে ভালো হইতে চাইছিলাম, মানুষকে নিজের হাতে জনগণের সীমা করতে চাইছিলাম। সেই জনগণ আমার বুকের ভিতর পাথর লাগাইয়া দিচ্ছে। আরে থামো, তোমার ইমোশনাল কে শুনবে? তুমি ফেল ফেল ফেল। স্যার আপনি এই মাহি ট্রাক নিয়ে কতক্ষণ পরে থাকবেন? আমি মমতাজ 2 বারকার এমপি, আমার ফলাফলটা কি তাড়াতাড়ি জানিয়ে দেন তো। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে বন্ধু যখন নৌকা নিয়া আমার ট্রাকের সামনে দিয়া রাস্তা দিয়া হাইটা যায়, ও বুকটাও ফাইটা যায়। আরে আপারা থামেন, আপনাদের ফাটাফাটি পরে আগে আমি এই মমতাজ আপাটার রেজাল্টটা দেই। এবারের ভোটে আমাদের মমতাজ আপার ভোট পেয়েছেন 2,39,000। স্যার তার মানে আমি পাস করছি। একটা ভোটও বার নাই, ফেল ফেল ফেল। নৌকা গেল ডুবিয়া, ট্রাক গেল ভাসিয়া, বুকটা ফাইটে যায়, ও বুকটা ফাইটে যায়। আরে দিদিমণি তোমার কপাল আমার কপাল একের সাথে বুকটা ফাইটে যায়, ও বুকটা ফাইটে যায়। আরে মাহির চরিত্র ফুলের মতো পবিত্র, সাধারণ মানুষ কেন বোঝে না, ও মমতা চাপা বোঝে না। ও বুকটা ফাইটে যায়, ও বুকটা ফাইটে যায়। স্যার আপনার ব্যাপারটা তো আমি বুঝলাম না, এতক্ষণ ধরে আমি বসিয়েছি, আপনারা মেয়ে মানুষ নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আমার রেজাল্টটা কখন দিবেন? আমার রেজাল্টটা আগে দেন তো। মেয়ে মানুষ পাস করতে পারে, আমি পাস করবো ইগল মার্কা। আমার রেজাল্টটা তাড়াতাড়ি শোনান তো। আরে থামো, তুমি এত অস্থির হইছো কেন? তোমার ইগলের তো এবার আমি ফাটাফাটি একটা রেজাল্ট দেবো, যেটা শোনার পর তুমি আমাকে কি যে বলবে আমি নিজেও জানি না। স্যার তাড়াতাড়ি বলেন, আমি কয়শো ভোট পাস করলেন সেটা বলেন তো দেখি। এবারের ইগল মার্কার ফল প্রকাশ করা হবে। সে নৌকাকে ছেড়ে, মমতাজ আপাকে ছেড়ে, মাহি আপাকে ছেড়ে, তার ট্রাককে ছেড়ে একটা ভোটের কারণে সে ফেল করছে। স্যার কি বললেন স্যার? আমি বিশ্বাস করি না, জনগণের এত আমি সেবা করলাম, মানুষের পাতলা পায়খানা আমি বন্ধ করে দিলাম, এই সেবার জন্য আমার এই প্রতিদান দিল। স্যার আমি মানি না, আমি শেষ। আরে তোরা কি ভোটে পাস করতে পারিস নাকি? হ্যাঁ, তোদের খালি এই যে জনগণ, যা, তোদের দ্বারা কিছু হবে না, তোরা কখনো আর নির্বাচন করিস না, যা। ও মামুদা আপা গো, আমার ভাতার আমার প্রতিদিন 2 লক্ষ কোটি টাকা দেয় হাত খরচ। এই আমি নির্বাচনে ফেল করলাম, আমার ভাতার তো আমার বিছানায় থাকবে না, আমাকে বাড়ির থেকে ঝাড়ার গুড়িয়ে দিয়ে টাকা বাইর করে দেবে গো মামুদা আপা। বুকটা ফাইটে যায়, ও বুকটা ফাইটে যায়। আরে আমার থামেন তো, আপনাদের কাছে দুঃখ মানুষ, আমার দুঃখ দিয়ে মারা, আমার কথা আগে শুনুন তো। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। গেল উড়িয়া হাতে গেল উল্টিয়া, হালুকে গেল ডুবিয়া, হাতে যায় মুখে বাইতে যায়। মজা আয়া। এ বেটা ভালো নয়, চরিত্র খারাপ, এই জন্য ভোটে আমার পায় নাই। বেটা চরিত্র খারাপ, বেটা দুষ্টু আছিস, বেটা দুষ্টু পোলা পাইছি, চরিত্রহীন, তুই জানিস না মাহি আপার চরিত্র ফুলের মতো পবিত্র। তুই বেটা দুধ চরিত্র বেটা। খতম।